বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আছি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আয়। পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনার বউকে আপনি মাজারে পাঠান কেন? কেন মাজারে পীর সাহেব কি দিতে পারে? আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে সরিষার তেল মাইখা মহিলা ওই তেল নিয়ে নিজের তল পেটের কাপড়টা তুলে এরকম মাখতেছে। কি জামানা, কি জামানা! তেল মাখতেছে। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর হাতে একটা ধরায়া দিল। ডাবের কাছে, মাজারের ডাবের কাছে ইট ঝুলে রাখছে রশি দিয়ে, এরকম ইট। আমি বললাম এগুলো ইট এত ঝুলানো কারণটা? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলায় গেছে, কিছুদিন পরে ইট যেমন ঝুলে রাখলে ভারী হয়, ওই মহিলার পেটও ভারী হয়। তখন আমি বললাম যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝোলায় রাখে ওদের পেট কি ভারী হবে? এইরকম হলো আমাদের সমাজের ভণ্ডামি। আমাদের দেশে এমনও আছে, গরু ছাগল নিয়ে বাবার দরবারে রওনা করে আর মাইক বাজায়, গান গায়, আছে না না? কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক কুদ্দিস রে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, খালি কুতাকুতি জেকার, আছে না নাই? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে? ওদের দরবারে দেখেন না বিশাল বড় মাইক নিয়ে গান বাজাচ্ছে, চাঁদ উঠেছে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন চাঁদ ওদের দখলে। ভণ্ডামি রে ভণ্ডামি, ভণ্ড ভণ্ড ভণ্ড, চতুর্দিকে খালি ভণ্ড। কথা কোন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকানে বসে বসে লাফালাফি করে, জিকিরি করে, ওদেরকে কেউ টার্গেট করে? দেখেন না, খানকা শরীফ না বসে থাকে, দেখেন না, দেখেন না, লাফালাফি করে, দুর্গি তবলা বাজায়, ঢোলক বাজায়, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে ঘুরে যাবে। আছে না ভণ্ড? বছরের পর বছর চলে যায়, গোসল করে না, পাটা ছাগলের মতো শরীরটা সেন্ট বের হয়। কথা কম ঠিক কিনা? কয়েক বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খাসিস রুসির একটা ব্যাপার। কথা কম না? আজকে পীর সাহেবের কাছে যা পাগল হয়ে যা, কি গান গায় না গায়, আছে না? আছে না? কই কিরমান কাদিবিন রোজ হাশরের দিন, কিরমান কাদিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায়, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে আল্লাহ 12টা ভাষা। কথা কোন ঠিক কিনা? ভণ্ডামি করা জায়গা পান। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর কবিতা ধুতি খুলে পালাছে। পীর ছিল শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, বাগেরহাটের খান জাহান আলী। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, কিন্তু ভণ্ডর কাছে যাওয়া যাবে না। বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে বলে মা আয়, মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে। ওই ভয়ে পীর সাহেবের বুকের ভিতর ঢুকছে।
পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আছি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আয়। পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনার বউকে আপনি মাজারে পাঠান কেন? কেন মাজারে পীর সাহেব কি দিতে পারে? আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে সরিষার তেল মাইখা মহিলা ওই তেল নিয়ে নিজের তল পেটের কাপড়টা তুলে এরকম মাখতেছে। কি জামানা, কি জামানা! তেল মাখতেছে। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর হাতে একটা ধরায়া দিল। ডাবের কাছে, মাজারের ডাবের কাছে ইট ঝুলে রাখছে রশি দিয়ে, এরকম ইট। আমি বললাম এগুলো ইট এত ঝুলানো কারণটা? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলায় গেছে, কিছুদিন পরে ইট যেমন ঝুলে রাখলে ভারী হয়, ওই মহিলার পেটও ভারী হয়। তখন আমি বললাম যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝোলায় রাখে ওদের পেট কি ভারী হবে? এইরকম হলো আমাদের সমাজের ভণ্ডামি। যদি বলে অমুকে জায়গায় কঞ্চির আগাল থেকে পানি পড়তেছে, ওইটা খালি সব সমস্যার সমাধান। গাড়ি ঘুরেও ঝিনাই দাও, কথা কন ঠিক কিনা? ওই যে কিশোরগঞ্জের পাগন্দিয়া থানায় এক বাবা বের হয়েছে, বোতলের পানি থু দিলে সব সমস্যার সমাধান, সব বোতল নিয়ে হাজির। লাস্টে পীর সাহেব মাইক দিয়ে ফুমাইতেছে। এই হলো দেশ। গুজব গুজব, কথা কন। এ আল্লাহ ওয়ালার এরকম ভান করে, হ্যাঁ? যাই হোক, ভণ্ডবিদদের সাইজ করলাম, আল্লাহ ওয়ালারা কিন্তু ভালো, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওয়ালারা কখনো নিজেকে জাহির করে না, তারা নিজেকে গোপন রাখে, কথা কন ঠিক কিনা? এ বাজান আমার লম্বা হবে, লম্বা করব না। তাহলে ভণ্ড পীর যেখানে, ছেলে মেয়ে যা লাগবে চাইবো কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায়া আমি আল্লাহ ফেরত দেব। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যদি ৮৬ বছর বয়সে সন্তান দেয়, সে আল্লাহকে আপনাকে দিতে পারে না? কথা কন না কেন? পারে বাজান, পারে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে। যুবক রে, মন খারাপ করা যাবে না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, কথা মনে হয় ভুলে গেছো। আজকে যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। নেতা নিজেও খানকায় যায়, দু একটা গরু দেয়। আমাদের দেশে এমনও আছে, গরু ছাগল নিয়ে বাবার দরবারে রওনা করে আর মাইক বাজায়, গান গায়, আছে না? না কয়, আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্তান। আবার সাইড থেকে কিছু লোক কুদ্দিস রে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, খালি কুতাকুতি জেকার, আছে না? নাই। এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে? ওদের দরবারে দেখেন না, বিশাল বড় মাইক নিয়ে গান বাজাতে, চাঁদ উঠেছে আটের শিরিদারে ডাই। চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন চাঁদ ওদের দখলে। ভণ্ডামি রে ভণ্ডামি, ভণ্ড ভণ্ড ভণ্ড, চতুর্দিকে খালি ভণ্ড, কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করে। তাহলে ভণ্ড পীর যেখানে, এই একটা মাজারে ছাগল দিয়ে কি লাভ আমারে বলেন তো? লাভটা যে আল্লাহ ওয়ালা শুয়ে আছে, উনি যদি সত্যি আল্লাহর ওলি হয়, উনি তো আরামে আছে, ওনার তো ছাগল লাগবে না, ওনার তো টাকা লাগবে না, গরু লাগবে না, লাগবে কি? উনি জান্নাতের আরামে এসে আছে। দুলিয়া মিয়া যেমনি ঘুমায়, নেককাররা কবরে তেমনি ঘুমাবে বাসর ঘরে, বুঝেন না? দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, যারা নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি, ওরা কবরে তেমনি ভাবে ঘুমায়। ইসরাফিল যেদিন ফুৎকার মারবে সেদিন বলে, কে বলি ঘুমায়, কে ডাক, কিয়ামত ঘটে গেছে, তাই নাকি? টেরও পাবে না।
হাজার হাজার বছর কবরে থাকবে, সময়টা মনে হবে খুব সংক্ষিপ্ত। এই 1-2 ঘন্টা ঘুমিয়েছে, এই মনে জোহর নামাজ পড়ে ঘুমাইছে, আসরে উঠলাম। কথা কি বুঝতে পারছেন? তো আপনি আল্লাহ ওয়ালাদের কবরে যাবেন, চাইতে বাধা নাই, কিন্তু কেন ছাগল দিচ্ছেন, কেন টাকা দিচ্ছেন? হ্যাঁ, কোনো মাজারের পাশে যদি মসজিদ থাকে, একটা মাদ্রাসা থাকে, ভিন্ন কথা, কথা বলি ঠিক কিনা? তো আপনি ওখানে দিয়ে লাভ কি? এলাকা একটা মাদ্রাসা আছে, ওই ছাগলটা এলাকার মাদ্রাসায় দিয়ে দেন। হ্যাঁ, ওই এতিম বাচ্চারা জবাই করে খাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আর সের মালিক আল্লাহ খুশি হবে। আরে একটা গরু মাজারে দিয়ে লাভ কি? এলাকা একটা দুঃখী মেয়ে, বিয়ে হয় না, খরচের অভাবে বিয়ে হয় না, সাহায্য চাই মানুষ। জান না, আপনি ধনী মানুষ, একটা গরু কিনা গরুটা জবাই করে কিছু মানুষকে মেহমানদারি করায়, ওই গরিব মেয়ের বিয়েটা ফালি দিয়ে, কথা কয় না? আল্লাহর আরশ খুশি হবে, আরশের মালিক খুশি হবে। কথা বলে ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করে, জোরে বলেন আমিন। টাকা সম্পদ দরকার জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু নাই, ঠিক আছে? মরার পরে এক পীর সাহেবের মাজারে মশুরি টানলেন। হ্যাঁ, বলছে ভাই ব্যাপার কি? কয় বাবারে মশা লাগবে। তার মানে আর মন আকাম করে গেছে, মরার পরে মশা ছাড়তেছে না। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এক পাগলি ভিক্ষা করতে করতে এক জায়গায় মরে গেছে, ওই পাগলি কুটি কবর দিয়ে লেখা আছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, যা মান্নত করবেন সব পুরো। ওই পাগলির মাজারে এখন বস্তায় বস্তায় টাকা। হাই রে মানুষ। যাই হোক, ওইদিকে যাবো না, কষ্ট পাইছেন আপনারা? পান সমস্যা না, একটু বলা লাগবে, সংশোধন হওয়া লাগবে। আমরা মাজার মুখী না, আমরা হবো মসজিদ মুখী। কথা বোঝা গেল? চাইবো কার কাছে? কোনো বাবার কাছে না। দুনিয়ার কেউ কিছু আপনাকে দিতে পারবেন, সব দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ আমার রব, সব কিছু তিনি দিতে পারেন। কথা বল ঠিক কিনা? আপনার জীবনের সব চাহিদা পূরণ করার একমাত্র ক্ষমতা কার? তাহলে কান্দা লাগলে, চাওয়া লাগলে জায়গা মতো চান, চাইতেই থাকেন, নাসর বান্দার মতো চাইতে থাকেন, চাইতে চাইতে আল্লাহ একদিন দিয়েই দেবেন। কিন্তু আমাদের ধৈর্য কম। আমরা ওই মানে কারো মাধ্যমে ভায়া বানায়া একটু চাইতে, আব্বারে যা করবো আব্বা আবার করবে, মানে টপ করে আল্লাহ দেবে। ও নিজে কষ্ট করবে, মাজারের মাধ্যমে, পীরের মাধ্যমে, বাবার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। এগুলো বাদ দেন, পরিবর্তন হন। কোনো হককে নেই। আল্লাহওয়ালা যে পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, খুবই ভালো, নিয়ে কামল করে, দেখেই মনে হয় বুজুর্গ মানুষ। তার কাছে গেলে দুইটা কিছু শেখা যাবে। উনি আবার দুনিয়া লুবি হবে না, উনি হবে আখিরাত মুখী। যেই দরবারে মহিলা নাই সেই দরবারে যাবেন, যেখানে নারী পুরুষ একত্রে মেলামেশা ওঠা বসা, মহিলা আছে যেখানে ফেতনা আছে, কথা কয় না, ঠিক আছে তো? তাহলে কোন দরবারে মহিলা গেলে ওই দরবারের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সামনে যায় অনেক কথা বাকি আছে, যেহেতু শুরু করছি, ফিরাউনক ফাইনাল খেলায় পরাজিত করে আমরা বাড়িতে যাব। সুপে মারিয়ে যাওয়া লাগবে, না হলে ঘুম হবি না। সাইজ করে দাম, কথা কন ঠিক কিনা? এইবার শোনেন বাজান গো আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? কিন্তু আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, ফুটপাত থেকে নিয়ে যায় চেয়ারে বসায়, রাজপ্রাসাদের মালিক বানায় দেয়, ক্ষমতার চেয়ারে বসায় দেয়। এই দুনিয়ার জমিনে এমনও দাম্ভিক নেতা আছে, এমন অহংকারী মানুষ আছে, আল্লাহ জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। ওটা আসল খোদা না নকল খোদা? সাইজ করার দরকার আছে না নাই? আমি একটা ছোট্ট ঘটনা বলবো, কষ্ট হবে আপনাদের, বিরক্ত হইবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। জায়গা মতো যাবো, খালি মজা পাবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এর ছোট্টবেলার নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। একে বলা হতো বলখিয়া। কিপ্তিদের তরফ থেকে একটা স্পেশাল নাম ছিল রামসিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এক কথায় সে সময়ে মিশরের চেয়ারে যারা বসতো তাদেরকে ফেরাউন বলা হতো। কথাকে বোঝা গেল? এই কাবুস নামের ফেরাউন ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যাদের এলাকায় কোনো কাজ কর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ধোলকা, কয় মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না? আপনাদের এলাকায় নাই? কিছু ছেলেবেলে দেখবেন সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দে, নইলে তোর মাথা ফাটা। আজকে নেশা দ্রব্য এগুলো খাইয়া মাতাল হইয়া 2-4 জন পড়ে থাকে, এমন ঘটনা বাংলাদেশে নাই অবশ্য,
এদেশে অবশ্য এগুলো নাই। এ যুবক, মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে না। মাদক সেবন করা এগুলো কি? নিশাদ্রব্য পান করা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? এই হারাম জিনিস দুনিয়াতে খাইয়া কি কি লাভ? কি লাভ? ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মদ খায় কোনো লাভ আছে? যারা এই যে মাদক সেবন করে, যারা নেশাখোর ব্যক্তি, ভালো করে বলেন, যারা মাদক সেবনকারী, যারা নিশাদ্রব্য পান করে, নেশাখোর, ও ভালো স্বামী হতে পারে না। বইয়ের কাছে যা দেখবেন খালি ঝাঁটাতে পারে, বউ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? আপনি ভালো বাবা হতে পারবেন না, আপনি ভালো সন্তান হতে পারবেন না, সমাজের মানুষের চোখে আপনি ভালো হতে পারবেন না। যারা নিশাদ্রব্য পান করে, মাদক সেবনকারী, সমাজের মানুষ সবাই বলে টোকায় টোকায়, ওটা নেশাখোর। কথা কোন ঠিক কিনা? কেউ আপনাকে সম্মান দেবে না। কথা বলে ঠিক কিনা? আর এগুলো আজে বাজে জিনিস কিনে খায় কি লাভ? খামাকা টাকা নষ্ট। ভালো মানুষটা পাগল হয়ে গেল। কথা কন, আমাদের বগুড়া মহাস্থানে মনকে মন গাঁজা খায় বৈশাখ মাসে। কথা কি বুঝতে পারছেন? গাঁজা খাইয়া বৈশাখ মাসে একটু ঝড় তুফান হইয়া রাস্তার গর্তের ভিতরে একটু পানি আটকে আছে। গাঁজা খাইছে, লোড হয়েছে, মাথা বোঝেন না, ব্রেন কি আর ব্রেন আছে? ও চতুর্থ আসমানে ঘুরতেছে, এরকম একটা অবস্থা। তো এই রাস্তার ওই গর্তের ভিতরে গ্যাপ থাকে না, এ না না কথা কম, ওই গ্যাপ থাকে না, ওই গ্যাপের ভিতরে একটু পানি আটকে আছে। ও গাঁজা খাইয়া এত নেশা হয়েছে, বলতেছে এ বিশাল বড় নদী, আমি কেমনে পার হব? মানুষ তখন বলতেছে এই পাগল, ওইটা নদী না রে, ওটা একটু গর্তে পানি আটকে। বলেন না আমি নদীতে নামবো না। কথা কি বুঝতে পারছেন? এরকম আছে না নাই? এই যে নওগাঁ সাপাহারে একবার ওয়াজ করতে গেছিলাম, বাপ রে বাপ, বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছিল, কয় বোতল যে খাজা আল্লাহ জানে। কথা বুঝছেন? ওই বোতল সামনে নিয়ে আমাদের গাড়িতে এরকম মারতে গেছে। থাম থাম বাবা, গাড়ি থামা। তখন ওই গাড়ি থামাইয়া ও আবার রাস্তা পার হয়ে গেল। তারপর আমরা আসলাম। কত বড় বীর বাহাদুর, চিন্তা করেন। ও এরকম বোতল যে মারতে আসছে, পরে ও পার হয়ে গেলে আমরা তারপরে গাড়ি টানছিলাম। এরকম নেশা দ্রব্য পান করে আজে বাজে কাজ করে বসে, নিজের সন্তানকে হত্যা করে টের পায় না। কথা বলে ঠিক কিনা? নিজের বন্ধুকে হত্যা করে টের পায় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এ ধরনের বাজে অভ্যাস যাদের আছে, ভাই ভালো মানুষ হয়ে যান। এলাকার ছেলেরা অবশ্য ভালো, খুবই ভালো, আমি জানি, যেহেতু ব্রিজটা কষ্ট করে পার হয়েছে, ব্রিজের পারের মানুষগুলো খুবই ভালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এসিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এই চাকরিটা করার পর যখন শুনতে পাইল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউন ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, একে একে ইন্টারভিউ চলতেছে। এইবার যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা, বুক করা আশা নিয়ে আপনার দেশে আসছি, আপনি যদি চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। আমি জানি আপনার চাইতে ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই। এমন কায়দা কৌশলে কথাগুলো উপস্থাপন করলেন, কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল, পাম্পটিতে বাদশা ভুলে গেল। তখন ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই কাবুস নামের ছেলেটাকেই মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার চাকরিটা পাওয়ার পর চিন্তা করে, বাদশা প্রতি মাসে মানে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো চলবে না, আমাকে বড় হতে হবে, আমার সাইড আলাদা ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলো, শোনো, তোমরা যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, নইলে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ টাকা দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? কথা কয় আমার দেশে কিন্তু নাই, আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি,
করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি। আছে না নাই? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করবো না, অল্পতেই বুঝলেন। মাঝে মাঝে ঘুষের ভিডিও ভাইরাল হয়ে যায়, প্রকাশ্যে টাকা নেয়, এরপরে বলতেছে ভিডিও এডিট করা হয়েছে, ওই ব্যক্তি আমি সম্পূর্ণ আলাদা। কথা কয় না, কথা কয় না? কি জিনিস আমরা, কথা কন ঠিক কিনা? বিপদে পড়লে কয় ওটা আমি না, ওটা অন্য, অথবা আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। আমি তো নেইনি, টাকাটা এমনি টেবিলে আছে। আপনি কি দেখেছেন টাকাতে আমি হাত দিয়েছিলাম? ওটা এমনি রাখা আছে, ওটা অন্য সারের টাকা। কথা কয় না? নিজের নিজের দোষটা অন্যর ঘাড়ে চাপায় দেয়। কথা কন ঠিক কিনা? চলেন ইতিহাস, ওই দিক সেদিক করা যাবে না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, খালি মজা পাবেন, একটু সামনের দিকে যেতে দেন। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন করে, আর ফেরাউনের পকেটের টাকা ওঠে। আমাদের জামানা একটা আল্লাহ মহামারী দিয়েছিল 2020 সালে, নাম হলো ধরোনা সুয়োনা, নাম হলো করোনা। বাবার করোনা হয়েছে, ছেলে দেখতে যায় নাই, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, হাসপাতালে লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটা ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, টের পাইছে, জঙ্গলে বস্তাবন্দি করে ফেলায় আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আরেক বন্ধু দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছেও যায় নাই। কথা কথা, স্বামী আলাদা রুমে থাকে, বউ আলাদা রুমে থাকে। খাবারের প্লেটটা সাজাইয়া, ঔষধ বড়ি দিয়া, প্লেটটা নিয়া, লম্বা একটা বাঁশ নিয়া, এরকম খাবারটা এরকম ঠেলে স্বামীর ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে। তারপরেও স্বামীর সামনে যায়নি। কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, শেফালির বাপ, তুমি তো জানো না আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি অসুস্থ ছিলে, আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার বল্টুর বাপকে তুমি বাঁচায় রাখো। কি যে দোয়া করি, কি যে ভালোবাসি। এই কথা বলে, আর আসল দিয়ে মুখটা মুছাইয়া দেয়। স্বামী তখন ডেকে বলে, আমারে যে কত ভালোবাসিস আমি জানি। তোর কথায় আমার মনটা যখন ছটফট করতো, মোবাইলে তোর ছবি দেখতাম, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতাম, ঘরের এপাশ ওপাশ, তারপরেও চেহারাটা দেখার সৌভাগ্য হয় নাই। আমারে যে কত ভালোবাসিস আমার জানা আছে। আমি যখন অসুস্থ ছিলাম, আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিল, দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি মনে করতেছেন আপনি মরে গেলে আপনার পরিবার অন্ধকার, বউ বাচ্চা চলতে পারবে না। দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলেও ওরা আপন গতিতে চলবে। দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরঞ্চ বউ বাচ্চাকে বেশি প্রাধান্য দিক দিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, দুনিয়াতে কেউ কারো মিথ্যা মায়া, ভুল ভুল ভুল, সবই ভুল। কথা কন ঠিক কিনা? মনে হচ্ছে দুনিয়াতে আমি একটা কিছু ধর্মীয়। আপনি মরে গেলে আপনার ফ্যাক্টরি চলবে, আপনি মরে গেলে আপনার অফিস চলবে, আপনি মারা গেলে আপনার বউ চলতে পারবে, সন্তান চলতে পারবে। ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়া আমার নামাজ কাজা হয়ে যায়, ওদেরকে বেশি প্রাধান্য দিতে গিয়া আল্লাহর জিকির ভুলে যায়, কোরআন পড়ার টাইম পাই না। দুনিয়ার ব্যস্ততায় খালি ইনকাম করতে 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 আমি আল্লাহকেই ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর আখিরাতকে ভয় করতে হবে। সামান্য 2 টাকা রোজগার করে দিয়ে যান, রিজিকের মালিক কিন্তু আল্লাহ, কিন্তু ওদের দিকে তাকায়া হারাম কোনো কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শোনেন শোনেন শোনেন, ওই জামানায় আল্লাহ মহামারী দিল, তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায়, ওই ডায়রিয়া কলেরাতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখারই আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকা যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, আমি একটু খাজনা দিয়া গরিব দুঃখী মানুষকে একটু টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, টাকার বস্তা নিয়ে আসো, রাজ্যের গরিব মানুষদেরকে খবর দেওয়া হচ্ছে। এইবার হাজার হাজার গরিব মানুষ যারা খাজনা দিতে পারে নাই, হাজার হাজার দুঃখী মানুষ যারা খাইতে পারে না, এই গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাবার টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের হাতে হাতে টাকা তুলে দিল। এই টাকা কিন্তু জনগণের। গাইবান্ধা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে, টাকা কিন্তু নেতার না, টাকা জনগণের। এমনি খুশি টাকা ওর বাপের,
এই টাকা ওর বাপে? হ্যাঁ, ভালো করে বোঝেন। এই যে সিস্টেমে দিতেছে, আমরা মনে করতেছি ওর টাকা। কথা ভালো করে বোঝেন। এ বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত জনগণ টাকা পাইয়া খাজনা পরিশোধ করে দিয়েছে। গোরস্থানের ছেলেটা মহা খুশি। এই খুশিতে আনন্দের ঠেলা ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জেনে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, ইট পেরে দিচ্ছে। ইট ইট বোঝেন তো? আপনাদের কাঁচা রাস্তা ইট আছে, ইট পেরে দিচ্ছে। মানুষজন বলে, বাবা তুমি তো এখনো নেতা হও না, ইট পেরে দিতেছো। বলে, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না। বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না। আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। বৃষ্টি হওয়ার পরে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারা একবার যদি নেতা বানায় দাও, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বইলা জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে পাস করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিব্রাইলের খালা ধোয়াই নাজিল হয়েছে। কথা কোন ঠিক খেয়ে না? মার্কা থাকে যে কয়দিন, এলাকায় আনাগোনা সে কয় টাকার বিরিয়ার, 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমশ্রীতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, ছুটা খায় গরিবের রক্ত। কথা কোন ঠিক খেয়ে না? নির্বাচনের আগে পোস্টার এলাকা থাকে, জনগণের সেবা করার সুযোগ দিন। গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। বয়স্ক ভাতার কার্ড নিতে গেলে 2-4 হাজার খায়। কথা কন না কে? ও বলে সেবা করে, সেবা করে, সাইকেল সাইকেল। একটা কাজ ওরে দে হয়, আমি নাম বলবো, বলার দরকার নেই, বুঝে নেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? খালি পাম মারার লোকের অভাব নেই, কাজের বেলা খাওয়ারে বন্ধ। কথা কন, কথা কন, রাখজান করে না বাজান। যাই হোক, লম্বা কথা বলে লাভ নাই, দোষ কিন্তু আমাদেরও আছে। কথা কন না? আমরা এমন মুসলমান যারা নির্বাচনের আগে রাত্রিতে 500 টাকা 1000 টাকা নোটের কাছে তার ভোটটা বিক্রি করে দেয়। এদেশের মুসলমান হাফ কেজি জিলাপির কাছে 5 বছরের জন্য বিক্রি হয়ে যায়। এমন মুসলমান দিয়া এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। সেদিন আপনি ভালো হতে পারবেন, সেদিন সমাজ এমনি পরিবর্তন হবে। আপনার কাছে সব, মানে আপনি কতটুকু ভালো সেটা আপনি বুঝবেন। রাগ করেছেন মনে হয়? কোন নেতার কাছে হাত পেতে টাকা নেওয়া যাবে না, মনে থাকবে তো ইনশাল্লাহ? নিঃশর্ত ভাবে যাকে যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে সমাজের নেতা বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সবাই মিলে এক চান্সে ভোট দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিল। এই ডায়রিয়া কলেরা তো বলে দিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন, ওই জামানার যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার যখন সিংহাসনটা ফাঁকা, কথা বোঝেন নাই? সিংহাসন কি ফাঁকা, বাদশা নাই, বাদশা নাই। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ কেউ হতে পারে না, আমরা আগেই জেনেছি আপনি অনেক ভালো মানুষ, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন দিয়েছে, নেতাদেরকে ডেকে বলে, নেতারা এখন তোমরা বলো কি করা যায়? নেতারা বলে, যেহেতু জনগণ রায় দিয়েছে আপনি মিশরের বাদশা, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। সিংহাসনে বসার পর নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম আসে না। কথা কয় না? আজে বাজে স্বপ্ন থেকে লাফা লাফা ওঠে। কত বড় লোক, কোটি কোটি টাকার মালিক,
ঘুমাইতে গেলে হয় না 4টা ট্যাবলেট খায়, এরপরে রাতে 2টার দিকে উঠে সিসি ক্যামেরার দিকে তাকায় কেউ কি ভিতরে ঢুকছে আর জানটা নেওয়ার জন্য। কারণ ও জানে এই বাড়ির প্রত্যেকটা ইট জনগণের প্রতি জুলুম কইরা, শ্রমিকের ঘামের টাকা মাইরা, আত্মসাৎ কইরা, বাজারে সিন্ডিকেট তৈরি কইরা ডিমের দাম বাড়ায়, আলুর দাম বাড়ায়, চালের দাম বাড়ায়, তেলের দাম বাড়ায়, রাতের মধ্যেই নেতা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এজন্য ভয় করে সিসি ক্যামেরা লাগাইছে, কেউ বাড়িতে ঢোকে নাকি ওই জুলুমের প্রতিশোধ নেওয়ার জন্য। বোঝেন নাই, বোঝেন নাই। আর গরিবের ট্যাবলেট খাওয়া লাগে না, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়ে ভাত খাইয়া বউকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়। কত গরিব রেল স্টেশনে ঘুমায়, মাথার তলে ইট দিয়া, ভালো বিছানাও নাই, পত্র নাই, এমন কায়দায় নাকটা ডাকে মনে হয় ট্রাকের ইঞ্জিল ফেল। আছে না নাই? কথা কন, কথা কন। রাগ করতেছেন মনে হয়। গরিবকে আল্লাহ 2টা নিয়াত মত স্পেশাল দিয়েছে, একটা হলো ঘুম আর একটা হলো খাওয়া রুচি। আর গরিবের এই 2টা রুচি ভালো। আর ধনীর টাকা আছে, খাইতে পারে না, গরুর গোস্ত খায়, চর্বি বেশি, খাচি খায়, আরো মারাত্মক চর্বি। কথা কয় না কে? ফল ফুল কত কিছু সামনে সাজানো, আপেল বেদে না, কমলা লেবু খাইতে পারে না, ডায়াবেটিস শরীর, এত খাবার সামনে, বলে এটা খান ওইটা খান, না না না। গরিব টাকা দেখার মুসকি মুসকি হাসে, বলে খাওয়া বলে যাবে না, একবার দিয়ে দেখ অটো মেশিনের মতো সব সাফ করে দেব। গরিবের কেনার টাকা নাই, খাওয়ার রুচি আছে। ধনীর কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। যত খাবে কম তত বাঁচবে বেশি, বেশি খাইলেই যখন তখন। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। যাই হোক বাজান গো আমার, এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? এই যে প্রচন্ড শীত, আল্লাহ টাকা দিয়েছে, একটু কম্বল দেন মানুষকে। কথা কন, গরিব দুঃখী মানুষের মধ্যে একটু কম্বল বিতরণ করেন, শীত বস্ত্র বিতরণ করেন। একটা বৃদ্ধ মানুষ গায়ে চাদর না, একটা চাদর কিনে দেন। কত দুঃখী মানুষ আছে, ফুটপাতে শুয়ে আছে, অসহায় দরিদ্র পথ শিশু, ওদেরকে একটু দেন। কত গরিব মানুষ, একটা কম্বল কেনার টাকা না, আল্লাহ ধনী বানাইছে, টাকা দিয়েছে, দেন না বাজান। একটু গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, দেখবেন অন্তরে তৃপ্তি পাবেন, ভালো লাগা কাজ করবে। এই দুনিয়াতে কোনো মানুষকে যদি এইভাবে একটু সহযোগিতা করতে পারেন, আরশের মালিক যদি খুশি হয়ে যায়, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে উত্তম জাযা দিবেন, উত্তম পুরস্কার রেখে দেবেন। কথা বলেন ঠিক কি না? বলা যায় না এই গরিবকে একটা কম্বল দেওয়ার কারণে, বলা যায় না এই দুঃখী মানুষকে একটু শীতের পোশাক কিনে দেওয়ার কারণে আপনার জন্য আল্লাহ জান্নাতি পোশাক রেডি করে রাখবে। কথা বলেন ঠিক কি না? একটু দেন, দেন, দুঃখী মানুষের পাশে দাঁড়ান, একটু সহযোগিতা করান, দেন না বাজান, দেন, একটু শীত বস্ত্র বিতরণ করেন, কম্বল দেন, গরিব দুঃখী মানুষকে দেন। আল্লাহ সম্পদ দিয়েছে, জমায় রেখে কি লাভ? একটু দুঃখী মানুষের মাঝে বিতরণ করেন, আরশের মালিক আল্লাহ খুশির হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কত পথে পড়ে থাকা শিশু, কত বিধবা অসহায় নারীরা কান্না করে, একটা বস্ত্র নাই, সিরা শাড়ি পরে আছে, যেটা মিষ্টি পরে আছে, দেন না একটু শীতের একটা কম্বল কিনে দেন, দেন না এক সেট জামা কিনে দেন। দুঃখী মানুষের পাশে দাঁড়ান, আরশের মালিক আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না? আমরা সাইল দরিদ্র মানুষকে সহযোগিতা করব। ওয়াম্মাসা ফালা তানহার, তোমার বাড়ির দরজায় সাইল দরিদ্র গেলে খালি হাতে ফেরত দিও না। কত মানুষ বলে বাবা প্রচন্ড শীত, আমার যদি একটু চাদর কিনে দিতা, ধমক দিয়ে তাড়ায়া দেয়। বলা যায় না ওই মানুষটাকে আজকে চাদর কিনে দিলে আরশের মালিক তোমার জন্য অন্য কিছু ব্যবস্থা করে রাখবে যা তুমি কল্পনাও করতে পারবা না। একটা দুঃখী মহিলা তোমার কাছে কম্বল চায়, যুবক রে ফেরাইয়া দিও না, ওই দুঃখী মানুষকে কম্বলটা কিনে দাও, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে নেতার চোখে কি নাই? ঘুম নাই। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল, 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে দেখে বলে, দবিরা রে ভাগ্য গবেষণা করে দেখো, কেন জেনে রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা ডেকে বলে, নেতা যদিও ছিলেন ভবপুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ। যদিও আপনি
এত জায়গা থেকে এত উন্নতি হয়েছে, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম। ও বলে কাঠ করো পুরায় ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এমনকি জীবন থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না। কথা ঠিক কিনা? যদি তবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশে বৈশে জিকিরি করবে, তসবি ঠেলবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। ফিরাউন চাইলে সরকারি খরচে খানকা বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বসে বসে লাফালাফি করে, জিকিরি করে, ওদেরকে কেউ টার্গেট করে? দেখেন না, খানকা শরীফ না বসে থাকে, দেখেন না লাফালাফি করে, দুর্গি তবলা বাজায়, ঢোলক বাজায়, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে ঘুরে যাবে। আছে না ভণ্ড? বছরের পর বছর চলে যায়, গোসল করে না, পাটা ছাগলের মতো শরীরটা সেন্ট বের হয়। কথা কম ঠিক কিনা? কয়েক বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খাসিস একটা ব্যাপার। কথা কম না? আজকে পীর সাহেবের কাছে যা পাগল হয়ে যা, কি গান গায় না গায়, আছে না কয় কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে আল্লাহ 12টা ভাষা। কথা কান ঠিক কিনা? ভণ্ডামি করা জায়গা বল। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌরকবিত ধুতি খুলে পালাছে। পীর ছিল শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, বাগেরহাটের খান জাহান আলী। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, কিন্তু ভণ্ডর কাছে যাওয়া যাবে না। বয়স হয়ে গেছে, মহিলা মুরিদ দেখলে বলে মা আয়, মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে। ওই ভয়ে পীর সাহেবের বুকের ভিতর ঢুকছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আছি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আয়, পছন্দ হয় না? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনার বউকে আপনি মাজারে পাঠান কেন? কেন মাজারে পীর সাহেব কি দিতে পারে? আমি নিজের চোখে দেখেছি, মাজারের গম্বুজে সরিষার তেল মাইখা মহিলা ওই তেল নিয়ে নিজের তল পেটের কাপড়টা তুলে এরকম মাখতেছে। কি জামানা, কি জামানা! তেল মাখতেছে। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর হাতে একটা ধরায়া দিল। ডাবের কাছে, মাজারের ডাবের কাছে ইট ঝুলে রাখছে রশি দিয়ে, এরকম ইট। আমি বললাম এগুলো ইট এত ঝুলানো কারণটা? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলায় গেছে, কিছুদিন পরে ইট যেমন ঝুলে রাখলে ভারী হয়, ওই মহিলার পেটও ভারী হবে।
তখন আমি বললাম যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝোলায় রাখে ওদের পেট কি ভারী হবে? এইরকম হলো আমাদের সমাজের ভণ্ডামি। যদি বলে অমুকে জায়গায় কঞ্চির আগাল থেকে পানি পড়তেছে, ওইটা খালে সব সমস্যার সমাধান। ওই গাড়ি ঘুরেও ঝিনাই দেওয়া যায়, কথা কোন ঠিক কিনা? ওই যে কিশোরগঞ্জের পাগন্দিয়া থানায় এক বাবা বের হয়েছে, বোতলের পানি থু দিলে সব সমস্যার সমাধান, সব বোতল নিয়ে হাজির। লাস্টে পীর সাহেব মাইক দিয়ে ফু মারতেছে। এই হলো দেশ। গুজব গুজব কথা কন। এ আল্লাহ ওয়ালার এরকম ভান করে। হ্যাঁ, যাই হোক, ভণ্ডবিদদের সাইজ করলাম। আল্লাহ ওয়ালারা কিন্তু ভালো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালারা কখনো নিজেকে জাহির করে না, তারা নিজেকে গোপন রাখে, কথা কোন ঠিক কিনা? এ বাজান আমার লম্বা হবে, লম্বা করব না। তাহলে ভণ্ড পীর যেখানে, ছেলে মেয়ে যা লাগবে চাইবো কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে, যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো। তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায়া আমি আল্লাহ ফেরত দেব। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যদি ৮৬ বছর বয়সে সন্তান দেয়, সে আল্লাহকে আপনাকে দিতে পারে না? কথা কন না কেন? পারে বাজান, পারে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে। যুবক রে, মন খারাপ করা যাবে না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, কথা মনে হয় ভুলে গেছো। আজকে যারা খানকানে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। নেতা নিজেও খানকায় যায়, দু একটা গরু দেয়। আমাদের দেশে এমনও আছে, গরু ছাগল নিয়ে বাবার দরবারে রওনা করে আর মাইক বাজায়, গান গায়। আছে না না? কয় আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্তান। আবার সাইড থেকে কিছু লোক কুদ্দিস রে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, খালি কুতাকুতি যেখানে আছে না নাই। এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে? ওদের দরবারে দেখেন না, বিশাল বড় মাইক নিয়ে গান বাজাচ্ছে। চাঁদ উঠেছে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন চাঁদ ওদের দখলে। ভণ্ডামি রে ভণ্ডামি, ভণ্ড ভণ্ড ভণ্ড, চতুর্দিকে খালি ভণ্ড, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করে। তাহলে ভণ্ড পীর যেখানে, এই একটা মাজারে ছাগল দিয়ে কি লাভ আমারে বলেন তো? লাভটা যে আল্লাহ ওয়ালা শুয়ে আছে, উনি যদি সত্যি আল্লাহর ওলি হয়, উনি তো আরামে আছে। ওনার তো ছাগল লাগবে না, ওনার তো টাকা লাগবে না, গরু লাগবে না, লাগবে কি? উনি জান্নাতের আরামে এসে আছে। দুলিয়া মিয়া যেমনি ঘুমায়, নেককাররা কবরে তেমনি ঘুমাবে বাসর ঘরে, বুঝেন না? দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, যারা নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি, ওরা কবরে তেমনি ভাবে ঘুমায়। ইসরাফিল যেদিন ফুৎকার মারবে সেদিন বলে, কে বলি ঘুমায়, কে ডাক, কিয়ামত ঘটে গেছে, তাই নাকি? টেরো পাবে না। হাজার হাজার বছর কবরে থাকবে, সময়টা মনে হবে খুব সংক্ষিপ্ত। এই ১-২ ঘন্টা ঘুমিয়েছে, এই মনে জোহর নামাজ পড়ে ঘুমাইছে, আসরে উঠলাম। কথা কি বুঝতে পারছেন? তো আপনি আল্লাহ ওয়ালাদের কবরে যাবেন, চাইতে বাধা নাই, কিন্তু কেন ছাগল দিচ্ছেন, কেন টাকা দিচ্ছেন? হ্যাঁ, কোনো মাজারের পাশে যদি মসজিদ থাকে, একটা মাদ্রাসা থাকে, ভিন্ন কথা, কথা বলি ঠিক কিনা? তো আপনি ওখানে দিয়ে লাভ কি? এলাকা একটা মাদ্রাসা আছে, ওই ছাগলটা এলাকার মাদ্রাসায় দিয়ে দেন। হ্যাঁ, ওই এতিম বাচ্চারা জবাই করে খাবে, আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আর সের মালিক আল্লাহ খুশি হবে। আরে একটা গরু মাজারে দিয়ে লাভ কি? এলাকা একটা দুঃখী মেয়ে, বিয়ে হয় না, খরচের অভাবে বিয়ে হয় না, সাহায্য চাই মানুষ। জান না, আপনি ধনী মানুষ, একটা গরু কিনা গরুটা জবাই করে কিছু মানুষকে মেহমানদারি করায়, ওই গরিব মেয়ের বিয়েটা ফালি দিয়ে, কথা কয় না? আল্লাহর আরশ খুশি হবে, আরশের মালিক খুশি হবে, কথা বলে ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করে, জোরে বলেন আমিন। টাকা সম্পদ দরকার জিন্দা মানুষের, মরা মানুষের কিচ্ছু লাগে। ঠিক আছে? মরার পরে এক পীর সাহেবের মাজারে মশুরি টাঙালেন। বলছে ভাই ব্যাপার কি? কয় বাবারে মশা লাগবে। তার মানে আর মন আকাম করে গেছে, মরার পরে মশা ছাড়তেছে না। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এক পাগলি ভিক্ষা করতে করতে এক জায়গায় মরে গেছে, ওই পাগলি কুটি কবর দিয়ে লেখা আছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, যা মান্নত করবেন সব পুরো। ওই পাগলির মাজারে এখন বস্তায় বস্তায় টাকা। হাই রে মানুষ। যাই হোক, ওইদিকে যাবো না, কষ্ট পাইছেন আপনারা? পান সমস্যা না, একটু বলা লাগবে, সংশোধন হওয়া লাগবে। আমরা মাজার মুখী না, আমরা হবো মসজিদ মুখী। কথা বোঝা গেল? চাইবো কার কাছে?
কোনো বাবার কাছে না, দুনিয়ার কেউ কিছু আপনাকে দিতে পারবে না, সব দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ আমার রব, সব কিছু তিনি দিতে পারেন, কথা বল ঠিক কিনা? আপনার জীবনের সব চাহিদা পূরণ করার একমাত্র ক্ষমতা কার? তাহলে কান্দা লাগলে, চাওয়া লাগলে জায়গা মতো চান, চাইতেই থাকেন, নাসর বান্দার মতো চাইতে থাকেন, চাইতে চাইতে আল্লাহ একদিন দিয়েই দেবে। কিন্তু আমাদের ধৈর্য কম, আমরা ওই মানে কারো মাধ্যমে ভায়া বানায়া একটু চাইতে, আব্বারে যা করবো আব্বা আবার করবে, মানে টপ করে আল্লাহ দেবে, ও নিজে কষ্ট করবে, মাজারের মাধ্যমে, পীরের মাধ্যমে, বাবার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। এগুলো বাদ দেন, পরিবর্তন হন। কোনো হককে নেই আল্লাহওয়ালা যে পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, খুবই ভালো, নিয়ে কামল করে, দেখেই মনে হয় বুজুর্গ মানুষ, তার কাছে গেলে দুইটা কিছু শেখা যাবে। উনি আবার দুনিয়া লুবি হবে না, উনি হবে আখিরাত মুখী। যেই দরবারে মহিলা নাই সেই দরবারে যাবেন, যেখানে নারী পুরুষ একত্রে মেলামেশা ওঠা বসা, মহিলা আছে যেখানে ফেতনা আছে, কথা কয় না, ঠিক আছে তো? তাহলে কোন দরবারে মহিলা গেলে ওই দরবারের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সামনে যায় অনেক কথা বাকি আছে, যেহেতু শুরু করছি, ফিরাউন ফাইনাল খেলায় পরাজিত করে আমরা বাড়িতে যাব, সুপে মারিয়ে যাওয়া লাগবে, না হলে ঘুম হবি না, সাইজ করে দাম, কথা কন ঠিক কিনা? এইবার শোনেন বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল, মুসা দেবে আর ক্ষমতার 12টা বাজবে, জীবনের 12টা বাজবে। এইবার হামানকে ডেকে বলে, এটাকো হামান এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, পুরো মাথাটা এদিক খেয়াল করেন, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট, একেবারে টাকওয়ালা। টাকওয়ালা এই টাকওয়ালা মানুষরা যদি অমুসলিম হয়, ইসলাম বিরোধী হয়, ওরা দেখবেন পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ হবে, কথা বলে ঠিক কিনা? এই যে নেতানিয়াহু মাথা চুল আছে, হাইটে শয়তান, এত মুসলমান মারে, কথা বলেন ঠিক কিনা? এই নেতানিয়াহু এই জালেমেরও পরাজয় হবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, বিজয় হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা শোনে, দবিরা কি বলতেছে, মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলেন, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই। আমার ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, সরোজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা মিশরে যা বলবো জনগণ তাই মানতে বাধ্য। ফেরাউন ডেকে বলে, কি করতে চাস? আমার এইবার ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ওই ছেলেকে ধরবো আর জবাই করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসা দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলে, সংবাদ পাইলে তারে ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? আর এরা মারে হাজার হাজার। জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায় দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসার সঙ্গে জবাই করতে 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 হাজার হাজার সন্তান জবাই করা হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা, বর্ণনা পাওয়া যায় অনেকগুলো, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 শিশুকে তারা জবাই করেছিল, হত্যা করেছেন, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে?
পারবে না বাজান গো আমার। এইবার ফেরাউন সমস্ত সেনাবাহিনীকে ডেকে বলে, এ সেনাবাহিনীর দল, মাসে মাসে বেতন দিই কি চেহারা দেখার জন্য? এতগুলো মারলা, আসলটা মারতে পারলা না, যাও যাও এলাকায় ছড়িয়ে পড়ো, এলাকায় তল্লাশি চালাও। এইবার বাজান গো আমার তাদেরকে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এলাকায় পাঠায় দেওয়া হলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়। কে যেন গাইবি আওয়াজ দিয়া ইলহামের মাধ্যমে ডেকে বলে, মুসার মা তোমার ছেলেটাকে তোমার চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ির তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও মুসা নবীকে পাইলেন না। এরপরে যখন ওরা তল্লাশি চালায় চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, আবারও কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। সিন্ধুক পাবেন কোথায়, টেনশনে পড়ে গেল। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি ডাকবে। মা আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, কোনোদিন তোমার মতো মিস্ত্রি বলে কেউ তো চিৎকার মারে নাই, এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভেতরে আপনার সন্তানটাকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকের সন্ধান তো আমি করতেছি। ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসার পর তাকায় দেখেন মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে, জোরে কোন মারহাবা। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত।